হাই গাইস, এটা হচ্ছে আমাদের বিল। আমাদের গ্রামের সবাই এখানে চাষাবাদ করে। আজকে আপনাদেরকে দেখাবো একটা মজার কাহিনী। এটা দেখছেন কি না আগে কখনো গাইস সেটা বলতে পারি না। যদি কেউ দেখা থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেটা হচ্ছে যে এত দূর থেকে দেখা যায় কি না সেটা জানি না গাইস। এই যে রশিটা দেখছেন, আর ওই যে দেখা যায় ধান ক্ষেত, ধান কিছুটা পাকা পাকা ভাব হইছে। আর ওখানে হচ্ছে যে যে আগের দিনের যেই তেলের যেই টিনগুলা থাকতো ওখানে ঘন্টা বেঁধে রাখছে, যে যদি পাখি আসে এখান থেকে টান দেয় যেভাবে গাইস, এইভাবে টান দিলে শব্দ হয়, সেই শব্দের ভয়ে পাখিরা উড়ে যায়। গাইস একটু ঝুম করার চেষ্টা করতেছি, দেখেন গাইস। এই যে এখন দেখা যাচ্ছে এটাই হচ্ছে যে সেটা। এই যে এখান থেকে টান দিলে এই যে গাইস শব্দ হয়। আসলে আমাদের এলাকাটা এরকম একটা অঞ্চলে, এখানে গাইস হচ্ছে যে 3 সিজন ফসল হয়। মানে কখনোই ফসলের মাঠ খালি থাকে না, একটার পরে একটা আসতেই থাকে। কখনো আপনার হচ্ছে যে এখন ধান পাট হচ্ছে, আবার এরপরেও আবার ধান হবে, ঠিক আছে গাইস। আবার হচ্ছে যে শুকনো মৌসুমি আপনার হচ্ছে যে বিভিন্ন শুকনো মৌসুমের যেগুলো আবাদ হয় সেটা শীতকালীন বিভিন্ন ফসল এগুলো দেখছেন গাইস। এরকম ধান দেখলে একবারে মন ভরে যায়, খুব সুন্দর। এখানে আইসা হচ্ছে যে আমরা মাঝে মধ্যেই টাইম পাস করি। যে এদিকে হচ্ছে পাট, যাকে বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল বলা হয়, সোনালী আঁশ। আসলে আমরা বাঙালিরা কখনই কিছুতে সাকসেস হতে পারি না, কারণ হচ্ছে যে সব কিছুতেই দুর্নীতি যুক্ত হয়ে যায়। একসময় এই পাটের আঁশের সোনালী আঁশ বলা হয়েছিল আর উপাধি দেওয়া হয়েছিল, কিন্তু আজকে সেই পাটের কোনো কদর নাই। এই পাটের পিছনে যেরকম শ্রম ব্যবহার করা হয় গাইস, আসলে সেই অর্থে কৃষকরা কিছুই পায় না। তো কি বলবো আর এত কষ্ট করে ধান চাষ করে যারা, তারা হচ্ছে যে ধানের ন্যায্য মূল্য পায় না। কিন্তু হচ্ছে চাল কিনতে গেলে যা মিল মালিকরা তখন বলে ধানের দাম বেশি, এই বেশি সেই বেশি বলে চালের দাম বেড়ে যায়। মোটামুটি ভালো চাল কিনতে গেলে প্রায় ৮০-৮৫ টাকা কেজি হয়ে গেছে চাল। এটা আসলে কাম্য নয় গাইস। এরকম গ্রামের ভিউ দেখলে আসলে মনটা ভরে যায়। আর এখানে আসার একটাই কারণ হচ্ছে যে অন্য কোথাও বাতাস থাকুক আর না থাকুক, এখানে সব সময় গাইস বাতাস থাকে। এখানে আসলে ভালোই লাগে গাইস। দেখেন আবার এই যে এদিকে কলার গাছও আছে। আসলে আমরা এখানে দেখতে আসছি যে কলা পাকার উপযোগী হয়েছে কিনা। এই যে একটা দেখা যায়, সেটা মোটামুটি বড় হয়েছে। আর একটা জিনিস ভালো করছে গাইস, এটাই হচ্ছে যে রাস্তার শেষ প্রান্ত, এরপরে আর কোনো রাস্তা নাই। তবে হচ্ছে যে এই রাস্তা থেকে মালামাল বহন করার জন্য এই রাস্তাটা ইটের সোলিং করে দিছে। যে আগে অনেক কষ্ট হতো, গাড়ি কাদাতে গাড়ি দেয়া কিছু নেওয়া যেত না, মাথায় করে নিতে হতো। তো সেই ক্ষেত্রে এখন হচ্ছে যে আপনার একটু সুবিধা হয়েছে, মালামাল গাড়ি দিয়ে নেওয়া যায়, আর হচ্ছে মাথায় করে কাদা পাড়া হয়ে যাইতে হয় না। এই দিক থেকে ভালোই হয়েছে। এই যে এটাই হচ্ছে আমাদের গ্রাম।
ছোটবেলা থেকে এই রাস্তাগুলো একবারে স্মৃতিমাখা জর্জরিত। অনেক সময় এখানে কাটাইছি, এখনো সেই মধুর স্মৃতিগুলা ভালোই লাগে। গাইস, ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। ঠিক আছে, দেখেন ওই দূরে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে যে পাট। আমাদের এলাকায় হচ্ছে অন্য ধরনের, মানে হচ্ছে অ্যানালগ টাইপের হচ্ছে পাট থেকে আঁশ ছাড়ানো হয়। প্রথমেই হচ্ছে যে আপনার পাট গাছকে কেটে পানিতে পচাতে দিতে হয়। তারপরে সেটা যখন পচে পাট থেকে খড়ি আলাদা আর হচ্ছে যে আপনার আঁশটা আলাদা হয়, এরকম ভাবে করতে হয়। তো এই যে দূরে দেখা যাচ্ছে সেই প্রসেসই করতেছে এই যে গাইস, দেখেন। এই যে এটাই হচ্ছে আমাদের গ্রাম। এটা হচ্ছে একটা বাগান। তো গাইস, আজকের মতো এখানেই। অন্য কোথাও দেখা হবে অন্য কোনো ভিউ নিয়ে। আল্লাহ হাফেজ।